আচ্ছা, দিল্লির রাতগুলো কি সত্যি ততটা শান্ত যতটা আমরা মনে করি? চলুন আজ আমরা ডুব দিই রাত কা সায়ার সেই গভীর জগতে। এটা এমন একটা ক্রাইম থ্রিলার যা দিল্লির অন্ধকার রহস্য আর ছায়ার এক দারুণ রোমাঞ্চকর গল্প আমাদের সামনে তুলে ধরে। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। এটা কিন্তু শুধু একটা লাইন না, এটা আসলে একটা সতর্কবার্তা। মানে শহরের এই যে এত চাকচিক্য, তার আড়ালেই একটা বিপজ্জনক গল্প লুকিয়ে আছে, যেটা শুধু সামনে আসার অপেক্ষা করছে। আর এখান থেকেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। ভাবুন, একটা সাধারণ দেখতে খাম, কিন্তু তার ভেতরে এমন এক সত্যি আছে যার দিল্লির ক্ষমতার অলিন্দ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। আর এই খামের দাম একটা নির্মম খুন। তো চলুন গল্পের আরও গভীরে যাওয়া যাক। প্রথমেই পরিচয় করা যাক রাহুল বর্মার সাথে। এমন একজন মানুষ যার কাছে থাকা একটা গোপন তথ্যই তার জীবন কেড়ে নেয়। শুরুটা হয় খুবই দ্রুত আর নৃশংসভাবে। পুলিশ তো ভাবল এটা একটা সাধারণ ডাকাতির ঘটনা, আর সেভাবেই ফাইলটা বন্ধ করে দিল। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখব যে আসল টার্গেট ছিল ওই খামটা। এবার গল্পে আসা যাক আমাদের মূল চরিত্রের কাছে, নীলাম চৌধুরী। তিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আর খুন হওয়া রাহুল বর্মার খুব ভালো বন্ধু। নীলামের কাছে হঠাৎই এই রহস্যময় মেসেজটা আসে, আর এটাই যেন তাকে ওই ষড়যন্ত্রের গভীরে টেনে নেয়। ও কিছুতেই মানতে রাজি নয় যে রাহুলের মৃত্যুটা একটা সাধারণ ডাকাতি। তাই ও ঠিক করে নিজেই এর তদন্ত করবে। মানে এ থেকেই বোঝা যায় যে রাহুল বিপদের আশঙ্কা করেছিল, আর তাই সে নীলামের জন্য কিছু ডিজিটাল ক্লু রেখে গিয়েছিল, একটার পর একটা সূত্র যা নীলামকে ওই ষড়যন্ত্রের আরও গভীরে নিয়ে যেতে থাকে। ওই সূত্রগুলো ধরেই নীলাম পৌঁছে যায় একটা ট্রেন স্টেশনের লকারের কাছে, আর এখানেই যেন রহস্যের প্রথম জটটা খুলতে শুরু করে। সতর্ক বার্তাটা কিন্তু একদম স্পষ্ট ছিল, কিন্তু সত্যিটা খুঁজে বের করার জেদটা নীলামের ভয়ের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। লকার পর্যন্ত পৌঁছানোর জন্য সে তার পরিচিত এক পুলিশ অফিসারের সাহায্য নেয়, ইন্সপেক্টর অখিলেশ। কিন্তু লকার 17 ভেতরে সেই খামটা পাওয়া গেল না। যা পাওয়া গেল তা ছিল আরও অনেক বেশি বিপজ্জনক। একটা বাক্স, আর তার ভেতরে কয়েকটা ব্যাংক স্টেটমেন্ট, কিছু ছবি, আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, একটা পেন ড্রাইভ। নিজের ফ্ল্যাটের নিরাপত্তায় ফিরে এসে নীলাম পেনড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করে। আর ঠিক তখনই ষড়যন্ত্রের আসল ভয়ঙ্কর চেহারাটা তার সামনে চলে আসে। এই ছিল সেই সত্যিটা যার জন্য রাহুলকে মরতে হয়েছিল। এটা আসলে শুধু একটা স্ক্যাম বা কেলেঙ্কারি ছিল না, এটা ছিল একটা আস্ত অপরাধের সাম্রাজ্য যা শহরের অন্ধকারে বসে কাজ করত, আর যার শেকড় সমাজের বড় বড় ধনী আর ক্ষমতাশালী লোকেদের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর তখনই আমরা বুঝতে পারি যে লড়াইটা কার বিরুদ্ধে। রাত কা সায়া শুধু একটা কোড নেম নয়, এটা একটা ভীষণ শক্তিশালী আর রুথলেস সিন্ডিকেট যারা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। নীলাম বুঝতে পারছিল যে সে বিপদে আছে, তাই সে এমন একজনের কাছে যায় যাকে সে বিশ্বাস করতে পারবে বলে মনে করে, ইন্সপেক্টর অখিলেশ। কিন্তু ভাবা যায় গল্পের মোড়টা এমনভাবে ঘুরবে, যাকে সে সাহায্যকারী ভেবেছিল সেই পুলিশ অফিসারই আসলে দুর্নীতির অংশীদার। অখিলেশই নীলামকে সোজা বিক্রান্ত সাক্সেনার পাতা একটা ফাঁদে, একটা গুদামের ভেতরে নিয়ে যায়। ঠিক এই মুহূর্তে নীলাম বুঝতে পারে যে ও একদম একা। ওকে ধরে ফেলা হয়, বেঁধে ফেলা হয়, আর ওর কাছে থাকা সমস্ত প্রমাণ কেড়ে নেওয়া হয়। কিন্তু নীলামও ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। এক ডেসপারেট চেষ্টায় সে নিজেকে মুক্ত করে, আর ষড়যন্ত্রের পুরো সত্যিটা নিজের মাথায় নিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড়তে শুরু করে। নিজের জীবন বাঁচানোটা ছিল একটা লড়াই, কিন্তু একটা গোটা ছায়া সংগঠনকে হারানোটা ছিল একটা সম্পূর্ণ অন্য যুদ্ধ। আর নীলাম তার শেষ চালটা চালে। নীলাম ফাইলগুলো একটা নিউজ চ্যানেলের কাছে পাঠিয়ে দেয়, আর তারপরেই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। বিক্রান্তকে অ্যারেস্ট করা হয়, তার রাজনৈতিক সঙ্গীদের আসল চেহারা সামনে চলে আসে। দেখে মনে হয় এটা একটা বিরাট জয়। কিন্তু গল্পের শেষে একটা কঠিন সত্যি অপেক্ষা করছিল। নীলাম জানত বিক্রান্ত ধরা পড়লেও সায়া নামের এই সংগঠনটা শেষ হয়ে যায়নি, কারণ এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, এটা একটা সিস্টেম, একটা আইডিয়া। আর একটা আইডিয়াকে তো মেরে ফেলা যায় না। শেষ পর্যন্ত নীলামকে দিল্লি ছেড়ে নতুন পরিচয়ে বাঁচতে হয়, সারা জীবন একটা অজানা ভয়ের ছায়ার নিচে। আর গল্পটা আমাদের ঠিক এই অমীমাংসিত প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আমাদের ভাবতে বাধ্য করে যে একটা লড়াই হয়তো জেতা গেছে, কিন্তু এই ছাড়ার বিরুদ্ধে আসল যুদ্ধটা কি শেষ হয়েছে, নাকি দিল্লির অন্ধকার গলিগুলোতে সবসময় একটা নতুন রহস্য আমাদের জন্য অপেক্ষা করে।